বন্ধুরা, আমি চলে আসছি যশোর জেলার চুরমনকাটি বাগডাঙ্গা গ্রামের একটি পুঁইশাকের ক্ষেতে। তো আমি আজকে আপনাদের এখানে যেটা দেখাবো সেটা হলো কোন পুঁইশাকের চাষ আপনারা করবেন এবং কোন পুঁইশাকের চাষ আপনারা করবেন না। বন্ধুরা, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে একটা পুঁইশাক, এটা কিন্তু মোটা যে হাইব্রিড যে পুঁইশাক আছে সেই পুঁইশাকটা দেখেন। পুরো বানটাই কিন্তু পুঁইশাকে কিন্তু ভরে রয়েছে, লোকারণ্য হয়ে গেছে কিন্তু এই পুঁইশাকে। দেখেন কত সুন্দর ডোক আর কি সুন্দর একটা পরিবেশ। কিন্তু তারই ডান সাইডে বন্ধুরা, এই যে আমি দেখাই আপনার, এই যে এই বানটাই কিন্তু এটা একটা দেশি পুঁইশাক। তো এই পুঁইশাকের বানটা কিন্তু আটে নাই বা ডোগা কিন্তু খুবই কম। কিন্তু দুইটা পুঁইশাকের ভিতরে কিন্তু দুইটা পার্থক্য রয়েছে। আপনি যদি মেচড়ি চাষ করতে চান, আপনি যদি মনে করেন যে পুঁইশাকের যে ফুলটা আছে, এই মেচড়িটা আছে, এই মেচড়ি চাষ করে স্বাবলম্বী হবেন, তাহলে অবশ্যই আপনার যে দেশি পুঁইশাকটা আছে, এই যে পুঁইশাকটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অবশ্যই এই দেশি পুঁইশাকটার কিন্তু চাষ আপনাকে করতে হবে যদি আপনি মেচড়ি চান। যদি আপনি মেচড়ি চাষ করে যদি স্বাবলম্বী হতে চান, অবশ্যই দেশি পুঁইশাকের চাষটা আপনাকে করতে হবে। এবং আপনি যদি মনে করেন শুধু ডোগা বিক্রি করে আমি স্বাবলম্বী হব বা আমি শুধু ডোগার বাজারজাত করব, আমার মেচড়ির কিন্তু প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনারা দেখেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে হাইব্রিড যে পুঁইশাকটা আছে, মোটা হাইব্রিড যে পুঁইশাকটা, আপনারা এই পুঁইশাকের চাষটা কিন্তু করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ডোগ এই বানে হয়েছে। তিনি কিন্তু একদিন পর একদিন কিন্তু এটা কাটিং করেন, তারপরেও কিন্তু মাশাল্লাহ কত সুন্দর ডোগ এবং কত সুন্দর পুঁইশাক দেখতে থাকেন। তো আপনারা যারা পুঁইশাকের জন্য পুঁইশাক শাক হিসেবে চাষ করতে চান, তারা অবশ্যই এই যে মোটা যে হাইব্রিড যে পুঁইশাকটা, এই পুঁইশাকের চাষটা করবেন। এবং মেচুরির জন্য যারা চাষ করতে চান, তারা দেশি পুঁইশাক যেটা আছে সেটাকে চাষ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।